সারাক্ষণ খুঁজছিস দিব্যার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা স্নেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হাবি যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। ফুডব্লগ.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে রমজানের অনেক কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। আজ আমরা চলে এসেছি এর ভিতরে মিরপুর 12 নম্বর সি ব্লক। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখানে আজকে আমরা তাদের খিচুড়ি ট্রাই করতে আসছি। বেশ কয়েকদিন যাবৎ ধরে খুব ক্রাউড। কেন ক্রাউড সেটা শুনতে পেলাম যে এখানে নাকি তারা মোটা চালের খিচুড়ি তারা এটা এখানে প্রোভাইড করছে। যেই খিচুড়িটাকে পাকিস্তানে বলা হচ্ছে মোটে চাউল। তো এই মোটে চাউলটাই আমরা আজকে টেস্ট করার জন্য এখানে আসছি। আর দেখতে পাচ্ছেন কি হাইপ, দেখেন আপনারা, দেখেন কি হাইপ। সেই হাইপের কারণে আমি এখন এখানে আসছি এটা ট্রাই করতে। আর এটা আমি আপনাদেরকে দেখাবো। তো ওয়েলকাম টু আমাদের আজকে 10 মিনিট সময় লাগবে মনে হয়। দেখেন দর্শক কি পরিমাণে তারা খিচুড়ি তারা সেল করতেছে এই মুহূর্তে। আমরা একটু তাদের মুখ থেকে জানার চেষ্টা করব তাদের এই খিচুড়ি সম্পর্কে। তো দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে তাদের একটি পাতিল শেষ হলো। তাদেরকে এখন আমরা জিজ্ঞেস করব, আচ্ছা ভাই আপনাদের এটা কত নম্বর পাতিল শেষ হলো? ভাই 9 নম্বর শেষ। 9 নম্বর। 9 নম্বর। আচ্ছা আপনাদের এখানে প্রতিদিন কয় ডেক পর্যন্ত যায়? আমাদের প্রতিদিন 10 থেকে 12 পাতিল, 10 থেকে 12 পাতিল। প্রত্যেক পাতিলে 150 থেকে 200 প্লেট, সরি 190 থেকে 200 প্লেট। আচ্ছা এই মোটে চাউল যেটা পাকিস্তানি খাবারটা খিচুড়িটা, এইটা আপনারা কি কি উপকরণ দিয়ে বর্তমানে তৈরি করছেন? এত কিছু আমি জানি না, যেহেতু আমি পাকাই না। এই সাধারণ প্রশ্ন করেন, আমি এত গভীর প্রশ্ন তৈরি করাবো না ভাই। আচ্ছা আপনাদের এইখানের এই খাবারটা এখন রমজান মাসে কয়টা থেকে কয়টা পর্যন্ত সেল করছে? দুপুর 2টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। আর রমজান ছাড়া যদি রমজানের বাইরে যদি এটা পাওয়া যায়, এটা কখন থেকে পাওয়া যাবে সেটা যদি একটু বলতেন। দুপুর 12টা থেকে রাত্রে 12টা। দুপুর 12টা থেকে রাত্রে 12টা। আপনাদের এখানে কি সেহরির ব্যবস্থা আছে না সেহরি ছাড়া এই টাইমেই পাবে? আমাদের খিচুড়ি তাই না, অন্য ভাতের সুব্যবস্থা আছে। তো দর্শক তাদের মুখ থেকে শুনতে পারলেন যে এই মুহূর্তে, আর এই মুহূর্তে তাদের আরও একটি ডেক আসছে, আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। একটু আমরা ভিতরের দিকে নিয়ে যাই। দেখেন ভিতরে কি পরিমাণ ক্রাউড, আমরা সিটি পাচ্ছি না কারণ এত বেশি ক্রাউড। এই দেখেন ক্যাশ কাউন্টারের ক্রাউড এবং সেই সাথে এইখানে ভিতরে পুরো সিট দখল। কেউ 2 জন বসছে, কেউ 3 জন বসছে, কেউ 5 জন বসছে, এইভাবে প্রত্যেকটা লোক বসছে। সিট পরিটা ক্রাউড। আমরা এই মুহূর্তে তাদের অস্থায়ী যে টেবিলটা আছে সেইখানে আমরা বসে খাবারটা নিয়ে নিয়েছি। আর এইটা আমরা টেস্ট করে জানাবো আপনাদেরকে কেমন লাগে। তো এখন যেহেতু রমজানের বেশ কিছুটা সময় বাকি ইফতারি করার, আমরা সেই জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। ইফতারির পরে আমরা খাবারটা খেয়ে আপনাদেরকে জানাবো আসলে এটা অথেন্টিক পাকিস্তানি সেই মোটে চাউল কিনা। এই মুহূর্তে আরেকটা ডেগের অপেক্ষায় এখানকার ক্রেতারা। দেখেন কি ক্রাউড। এই মুহূর্তে আরেকটা ডেগের অপেক্ষায় রয়েছে, আরেকটা ডেগ আসতেছে, আমরা সেই ডেগটাও দেখাবো গরম গরম। আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক দেখতেই পাচ্ছেন আরেকটা ডেক তাদের চলে এসছে। এই যে এই মুহূর্তে তারা সেই ডেকটা নামাবে, আমরা একটু ডেকটা দেখাই। এই যে চলে আসছে তাদের আরো একটা ডেক। দেখেন যে কি পরিমাণ ক্রাউড। পাশেই আরেকটা দোকান আছে ইফতারি রেস্টুরেন্টের, এটাও ওই দোকানেরই মালিকেরই, কিন্তু তার এই দোকানটা প্রচুর পরিমাণে ক্রাউড, মানে বলার বাইরে। আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর যেহেতু গাড়ির নয়েজ আসছে, সেই ক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে জাম বেজে গেছে একটা, আর কি একটু পাশের অবস্থাটা আপনাদেরকে দেখাই। পুরো জাম বেজে গেছে ইফতারির আগে। দেখেন এই যে বড় ডেকটা নামাচ্ছে আর কি, তারা দেখেন কি ক্রাউড। আর ওই পাশে দেখেন এটা টোকেন নেওয়ার জন্য, খাবারের টোকেন নেওয়ার জন্য। আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন কি পরিমাণ, সামনে যাওয়াটা খুব মুশকিল। এই মুহূর্তে তারা নতুন ডেকটা ওপেন করছে। নতুন ডেকটা ওপেন হয়ে গেল। দেখেন আপনারা নতুন ডেকটা পুরোপুরি ওপেন করে ফেলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের নতুন ডেকে চামচ ঝুঁকিয়ে উদ্বোধন করে দেওয়া হয়েছে। সেই খিচুড়ির নতুন পাতা এই মুহূর্তে তাদের আরও একটা পাতিল ছিল ইফতারির, আর অল্প কিছু সময় বাকি আছে, 10 থেকে 15 মিনিটের মতো। এর ভিতরে তাদের পাতিল খালি হয়ে গেছে। এখনও প্রচুর পরিমাণে ক্রেতারা অপেক্ষা করতেছে এই খিচুড়িটা খাওয়ার জন্য। এখন তারা বলছে যে হয় আজকের মতো শেষ, বা ইফতারির পরে আবার পাতিল আসতে পারে। এই জন্য যারা রোজা রাখছে তাদেরকে এই মুহূর্তে একটু কষ্ট করে হলেও তাদেরকে আজকের জন্য ফিরে যেতে হতে পারে। আর যারা রোজা রাখে নাই তারা চাইলে ইফতারির পরে সেটা ট্রাই করতে পারে। দেখতে পাচ্ছেন দর্শক, ভিতরে জায়গা হয়নি এবং শুধুমাত্র চেয়ারে বসে বাটিগুলো নিয়ে কিছু ক্রেতা তারাও খাবেন। তারা সম্ভবত রোজা রেখেছেন, তারাও এখানে বসেছেন। আমরা একটু দেখাই, এইখানে রাস্তার মধ্যেও চেয়ারের ব্যবস্থার মাধ্যমেও কিছু কিছু মানুষ এই মোটে চাউলকে খিচুড়ি পাকিস্তানি স্টাইলের এটা তারা ট্রাই করবেন। তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো পাটিটা গরম আছে। কিছুক্ষণ আগে আমরা ইফতারির মূল যেই পর্বর অংশটি আমরা খেজুর দিয়ে আমরা ইফতারিটা সেরে নিয়েছি। এখন আমরা এই ভারী খাবারটা ট্রাই করবো এবং খাবারটা কীরকম লাগে সেটা আপনার সাথে শেয়ার করবো। আসলে দর্শক তাদের খিচুড়িটা আসলে বেশ মজাদার। এটা ঘনত্বটা আপনারা দেখতে পাচ্ছেন, চামিচের মাথায় দেখাচ্ছেন এরকম থিকনেস। এটাতে মাংসটা সম্ভবত এতটাই ম্যাশ করা যে কি বলবো। প্রতি বাইটে বাইটে আমি মাংসের যে একটা স্ট্রাকচার সেটা পাচ্ছি ঠিক। মানে খাবারের সাথে চালটার সাথে হচ্ছে মাংসটা একদম আঁশযুক্ত। এবং এটা
এটাতে তারা মুগ ডাল ব্যবহার করছে, আর মোটা চাল তো আছে, সেই সাথে তারা সবজি হিসেবে বিভিন্ন শীতকালীন, যেহেতু এখন শীত না, এখন বসন্তকাল, তো সেই বসন্তকালে যেসব সবজি বাজারে পাওয়া যায় সেগুলো এটাতে দেওয়া আছে। কিন্তু বলে রাখা ভালো, পাকিস্তানে যেই খাবারটা তারা প্রোভাইড করে বা সার্ভ করে সেখানে কিন্তু তারা সবজি ব্যবহার করে না, সেখানে শুধু চাল এবং সেখানে থাকে হলো মশলা এবং ডাল হিসেবে থাকে মুগ ডাল, আর হলো মাংস ম্যাশ করা, যেটাকে আমরা ঝুরা মাংস বলি। তো বাজারে যেহেতু ঝুরা মাংস সব জায়গাতেই পাওয়া যায়, ঝুরা মাংসের খিচুড়ি, তারা এই ঝুরা মাংস থেকে একটু আলাদা ডিফারেন্ট করার জন্য এই টাইপের খিচুড়িটা তারা প্রোভাইড করছে। আর এই মুহূর্তে অনেকেই ফিরে গিয়েছেন, এই খিচুড়িটা খেতে অনেকেই পাননি দুর্ভাগ্যবশত, কারণ তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, অনেকেই জানে না এটার টাইম টেবিলটা। আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই, রমজান মাসে যারা এই খাবারটা নিতে চাচ্ছেন বা এখানে বসে খেতে চাচ্ছেন, তারা অন্তত পক্ষে এই যে আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন মদিনার রেস্টুরেন্ট, এখানে আপনাকে অবশ্যই 2:30টার ভিতরে চলে আসতে হবে, তাহলে আপনি এখানে সিটে বসে খেতে পারবেন। আর এছাড়া যারা চাচ্ছেন যে শুধু এই খাবারটা বাসে পার্সেল নেবেন, তাদেরকে ঠিক 3টা, 3:30, 4টার ভিতরে উপস্থিত থেকে খাবারটা সংগ্রহ করতে হবে, কারণ তারা সর্বোচ্চ 7 থেকে 8-10 পাতিল তারা সেল করে। এই খাবারটা এতটাই ক্রাউড যে এই মুহূর্তে আর এখানে পাওয়া যায় না, এবং অনেকেই হতাশে বাসায় ফিরে চলে গেছে। আর এই খিচুড়িটার ব্যাপারে বলবো, এটা এতটা বেশি মানে উঠতি বা মজাদার সেরকমও না, এটার লেভেল অনুযায়ী খিচুড়িটা বেস্ট, একবারে টপ নচ লেভেলের সেটাও বলা যাবে না। তো দর্শক, আমরা এই খিচুড়িটা খেতে থাকবো। তো আমাদের খিচুড়িটা আমার কাছে মোটামুটি লেগেছে, কারণ যার যার টেস্ট বা জিহ্বার তারটা তাদের মতো। বড় মাছের দিকে খেতে ভালো লাগছে, কিন্তু আমি আপনাদের ক্যাবিনেট বলবো, যদি আপনারা পার্সেল নিয়ে যান বাসায়, তাহলে এটা আপনারা মাইক্রোওভেন দ্বারা বা চুলাতে গরম করে খেলে জিনিসটা ভালো লাগবে। তো দর্শক, এই হচ্ছে আমাদের আলমদিনা ক্যাফে রেস্টুরেন্টের পাকিস্তানি মোটে চাউলটা খিচুড়ির আজকের পর্ব। যদি আপনাদের এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে খাবারের সন্ধানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।